নমস্কার, ঢেলের প্রথম চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো, এই দেখো, মূলো শাক দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা। তোমরা তো হয়তো অনেকেই মূলো শাক ফেলে দাও। এইরকম দেখো আমি কতটা চিকন করে কেটে নিয়েছি, আর এইদিকে আমি পেঁয়াজ কলি গুলো ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। তা আমি এইবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু নুন দিব, দিয়ে এইটার আমি চটকিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে তারপর আমি আবার ধুয়ে তারপর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে শাকগুলো আমি ভালো করে ধুয়ে এরকম করে একদম চিপটিয়ে নিয়েছি। এবার আমি তেল ছাড়াই শাকগুলো দিয়ে দিব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলি। বন্ধুরা, তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়, ছোট বড় সবাই পছন্দ করবে এবং তোমার চেয়ে চেয়ে নেবে। কারণ আমি এর মধ্যে একটু পেঁয়াজও দেবো না, পেঁয়াজ কলি দিয়েই শুধু আমি শাকটা রান্না করবো। এবার দিয়ে দিব পরিমাণ মতো নুন। নুনটা দিলে বন্ধুরা শাকটা খুব তাড়াতাড়ি মজে যায়, যা জল থাকে ভিতরে সবটাই বেরিয়ে যায়। কারণ এখন মূলার সিজন, বাজারে অনেক মূলো পাওয়া যায়, হয়তো অনেকে ফেলে দেয় এই শাকগুলো। এইভাবে তোমরা করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়, আর রান্না করতে তেমন কোনো মশলা লাগে না। দেখতে থাকো। এই পর্যায়ে আমি দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা, দিয়ে আবার এটা আরেকটু নেড়ে নেব। দেখো জল উঠে একদম জলটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, কারণ অনেকেই বলে যে রাত্রে নাকি শাক খেতে নেই। তো একটু হলুদ দিয়ে দিলে বন্ধুরা রাত্রে খাওয়া কোনো সমস্যা হয় না, খাওয়া যায়। আমি এটা ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এতক্ষণ কিন্তু আমি কোনো তেল ছাড়াই আমি এতক্ষণ ভেজেছি। এবার আমি তেল দিয়ে 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 দিলাম। এবার এটা আমি এবার ভালো করে ভাজতে থাকবো। মানে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, একদম খুন্তি দিয়ে ভালো করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। আর একদম ঝরঝরা হয়ে যাবে শাকটা, কোনো দলাই থাকবে না শাকের মধ্যে। আর বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, দেখো একদম ঝরঝরা হয়ে গেছে। আর তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা বাড়িতে একবার হলো এরকম করে খেয়ে দেখবে, যদি ভালো লাগে আমার চ্যানেল কমেন্টসের মাধ্যমে জানাবে। দেখো কতটা ঝরঝরা হয়েছে, কোনো দলা বেঁধে নেই, খেতেও খুব ভালো লাগে। ছোট বড় কিন্তু সবাই একদম চেটে পুটে খেয়ে নেবে। সমানে আমি এরকম করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। অনেকটাই আমার শাক রান্না হয়ে গেছে, আর কিছুক্ষণ আমি ভেজে তারপরে তোমাদের দেখাচ্ছি আমার কিরকম হয়েছে শাক। দেখো কতটা ঝরঝরা হয়ে গেছে। এইভাবে শাক রান্না করবে, দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয়, আর রান্না করতেও কোনো সমস্যা নেই। মানে এত ঝুরি ঝুরি করে কেটেছি, মানে রান্নার আগেই রান্না হয়ে গেছে শাক। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে।